গুড মর্নিং টু অল অফ মাই স্টুডেন্টস। আজকে আমি ভারতচন্দ্র রায়গুণাকরের ওপর আলোচনা করতে চলেছি। দেখো, ভারতচন্দ্র রায়গুণাকরের বিশেষ নাম হলো মুনি গোসাই। তিনি মুনি গোসাই নামে পরিচিত ছিলেন। কবির ভণিতা, তার তো আমরা জানি অন্নদামঙ্গল কাব্য তিনি লিখে গেছেন। অন্নদামঙ্গলের 10 রকমের ভণিতা ওনার পাওয়া যায়। তার মাতার নাম ছিল ভবানী দেবী। কবি পিতামাতার চতুর্থতম সন্তান ছিলেন। তার বিশেষ নাম বলেই দিয়েছি আগে, মুনি গোসাই। এছাড়া কবি রায়গুণাকর, ভারতচন্দ্র রায়গুণাকর, ভারত কবি গুণাকর রায়গুণাকর, দ্বিজ ভারত নামে, ভারত ব্রাহ্মণ, ভারতচন্দ্র ও রাধানাথ, এই নামে তিনি, এতগুলি নামে কিন্তু তিনি খ্যাত ছিলেন। ফরাসিদের দেওয়ান ইন্দ্রনাথ চৌধুরীর চেষ্টায় তিনি মহারাজ কৃষ্ণচন্দ্রের সান্নিধ্য হন। রাজা কৃষ্ণচন্দ্র কবির প্রতিভায় মুগ্ধ হয়ে তাকে 40 টাকা মাসোহারাতে নিজের সভাকবি হিসেবে নিযুক্ত করেছিলেন। রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন ভারতচন্দ্র রায়। সভাকবি 1747 খ্রিস্টাব্দে কৃষ্ণচন্দ্রের তিনি সভাকবি হয়েছেন এবং রাজা কৃষ্ণচন্দ্র তাকে রায়গুণাকর উপাধি দিয়েছিলেন বা রায়গুণাকর উপাধিতে ভূষিত করেন। এছাড়াও তাকে মুলাজোর বলে একটি গ্রাম ছিল, ওই গ্রাম তাকে দান করেন। বাংলার হোরেস বলা হয় তাকে। এই বাংলার হোরেস যে অভিধায় ভূষিত যিনি করেছেন তিনি হলেন, অভিধাদাতা হচ্ছেন রেভারেন্ড লং। বাংলার বার্নস বলা হয় ভারতচন্দ্রকে, বলেছিলেন রেভারেন্ড লং। এছাড়াও বাংলার ডাইড্রেন বলা হয়ে থাকে ভারতচন্দ্রকে, সেটাও বলেছিলেন নলিনীনাথ চট্টোপাধ্যায়। এছাড়া বলেছিল, এখানে বলা আছে রাজা কৃষ্ণচন্দ্র রায় রায়গুণাকর উপাধি দিয়েছিলেন। বঙ্গ কবিচূড়া উপাধি দিয়েছিলেন রাজকৃষ্ণ রায়, বঙ্গ কবিচূড়া। বিশেষ অভিধায় ভূষিত করেছিলেন যুগ সংকটের কবি, যুগ সন্ধির কবি, মধ্যযুগের শেষ প্রতিনিধি কবি। এছাড়া ভারতচন্দ্রের প্রথম ইংরাজি অনুবাদক ছিলেন ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেট। আচ্ছা, এই গেল ভারতচন্দ্র। জিওফ্রে চসারের ভারতচন্দ্রকে চসারের সাথে তুলনা করা হয়। তিনি ছিলেন একজন বিদেশি কবি। অন্নদামঙ্গলের প্রথম সচিত্র সংস্করণ পাওয়া গেছে 1816 খ্রিস্টাব্দে। গঙ্গাকিশোর ভট্টাচার্য প্রথম অন্নদামঙ্গলের সচিত্রের সংস্করণ করেছিলেন। এছাড়াও চসারের লেজেন্ড অফ গুড ওম্যান এর কিছু কিছু অংশের সঙ্গে অন্নদামঙ্গল কাব্যের কিছু অংশের সাদৃশ্য লক্ষ্য করা যায়। চণ্ডী নাটক অসমাপ্ত। আর একটি নাটকের নাম হলো চণ্ডী নাটক, যা অসমাপ্ত ছিল এবং তার জীবৎকাল হলো 48 বছর, মৃত্যুকাল 1682 শকাব্দ বা 1167 বঙ্গাব্দ অথবা 1760 খ্রিস্টাব্দ, যেটা কিন্তু একদম আমাদের মধ্যযুগের শেষ, সেখানেই হলো 1760। এবং তিনি কিন্তু মুলাজোর গ্রামে বহুমূত্র রোগে মারা যান। ভারতচন্দ্রের কাঞ্চি কাবেরী কাব্যের মনিকা, গোয়ালিনী, হীরা মালিনীরাই এখানে কাঞ্চি কাবেরী গ্রন্থে এই সমস্ত চরিত্রগুলো আছে। হীরা মালিনী, কাঞ্চি কাবেরী হলো একটি তার কাব্যগ্রন্থ। কাব্যজগতে ভারতচন্দ্রের অনুসরণ পৃথ্বীচন্দ্রের গৌরী মঙ্গল। যাই হোক, এটা জানার দরকার নেই। এছাড়াও এখানে দুর্গাদাস মুখোপাধ্যায়ের যে গঙ্গা ভক্তি তরঙ্গিনী আছে সেটিকে তিনি অনুসরণ করেছিলেন। মদনমোহন তর্কালঙ্কারের বাসব দত্তা, অক্ষয় কুমার দত্তের অনঙ্গ মোহন। কাব্যে ভারতচন্দ্রের প্রভাব বিদ্যমান। লেবেডফের উদ্যোগে অনুদিত নাটক দি ডিসগাইজ নাটকে ভারতচন্দ্রের সঙ্গীত সংযোজিত হয়েছিল। এছাড়াও প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল ছাড়াও তার সমকালে একাধিক ব্যঙ্গাত্মক রচনায় ভারতচন্দ্রের প্রভাব বিদ্যমান ছিল। তো এই গেল ভারতচন্দ্র সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য, কিছু ধারণা। আশা করছি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে এবং যদি ভালো লেগে থাকে
তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা দিয়ে রেখো এবং অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর এসএলএসটির জন্য যদি তোমরা প্রিপারেশান নিতে চাও বা আসন্ন পিএসসির জন্য যদি প্রিপারেশান নিতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করে নিও। আমার নাম্বার ডেসক্রিপশান বক্সেই দেওয়া আছে। এছাড়া আমি তোমাদের বলে রাখি, তোমরা রেসপন্স করো, কমেন্ট বক্সে জানাও তোমাদের কেমন লাগছে। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।